হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে জিআই সমাধান করছিলাম ক্র্যাক ডাব্লিউপি লীলা রয় ম্যামের যে বইটা আছে সেই বইটা থেকে। তো আজকে আমরা সেট 3 নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি, এছাড়াও অঙ্কের ক্লাসগুলোও যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, অ্যাটম মলিকিউল আর সেল। সেল কী হবে? অ্যাটম মানে পরমাণু, পরমাণু তৈরি হচ্ছে, মলিকিউল মানে কি অণু। তাহলে এই যে কয়েকগুলি অণু নিয়ে পরমাণু তৈরি হয়, তাহলে সেল কী নিয়ে তৈরি হয়? কোষ, সেটা হবে টিস্যু। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন যাব যে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার আগে আর এবং পরে টি। কতগুলি এল আছে যার আগে কি হবে? আর হবে এবং পরে হবে টি। ঠিক আছে, এইভাবে একটু তোমরা মানে দেখে নেবে, কারণ পরীক্ষা হলে একটু টেনশন থাকবে, তখন টি আর আর একটু উল্টে গেলেই তখন ওইটাকেও ধরে নেবে। ঠিক আছে, তাহলে এল কতগুলি এল আছে যার আগে আর থাকবে, পরে টি থাকবে। তাহলে আমি কিছু খুঁজবো না, এল, এই যে এল আছে প্রথমে টি তারপরে আর, কিন্তু প্রথমে আর থাকতে হবে, তো এটা তো হবে না। তারপরে এল কোথায় আছে? তারপরে এল দেখো এখানে আমাদের আছে, তারপরে এখানে আমাদের এল আছে, তাহলে প্রথমে আর তারপরে হচ্ছে টি। তারপরে এল কোথায় আছে? এখানে আর, এখানে এল আর, তো এখানে একটা আছে, তো এখানে প্রথমে এ তারপরে টি, এটা তো হবে না। তারপরে কিউ তারপরে টি, আর তো এখানে আমি দেখতে পাচ্ছি না, তাহলে এখানে এক হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এরকম একটা সংখ্যা আছে। নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব? এবার এই পাশে যখন আছে মানে এটা কি আমাদের মিরর ইমেজ, যখন নিচে থাকতো সেটা হতো কি আমাদের ওয়াটার ইমেজ। তাহলে এখানে মিরর ইমেজে কি হয়? এখানে আমাদের লেফট রাইট পরিবর্তন হয়, আর ওয়াটার ইমেজে আপ ডাউন পরিবর্তন হয়। তাহলে লেফট রাইট যখন পরিবর্তন হবে এইটা আমাদের চলে যাবে এই দিকে। ঠিক আছে, আর এইখানে তো গোল আছে, দেখো এটা গোল আছে, আর এখানে আমাদের আছে একটু সার্কেল টাইপের, তো অপশান বি তো হবে না এখানে যেহেতু গোল আছে। আর এদিকে দেখো এটাকে আমাদের সেম রেখে দিয়েছে, এটা আর এটা তো সেম আছে, তাহলে এটাও হবে না। অপশান বি আর ডি তো হচ্ছে না। এবার অপশান এ দেখো, অপশান এ আর সি। এবার দেখো এটা যখন লেফট রাইট পরিবর্তন হবে, এই যে এই মানে ত্রিভুজের মতো যে কোণাটা আছে এই ভেতরেরটা, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেই এইভাবে আছে। তুমি উল্টে দিলে এইভাবেই থাকবে, কিন্তু এখানে দেখো এটাকে উল্টে দিয়েছে, আর এটা উল্টা মানে এটা কি আমাদের, এটা ওয়াটার ইমেজের ক্ষেত্রে উল্টাবে এরকম। তাহলে অপশান সি হবে না, অর্থাৎ অপশান এ কিন্তু এই প্রশ্নের আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে এম, এন, এন, ও। এখানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 13। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 14। ও এর ভ্যালু কত? ও এর মান হচ্ছে 15। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 12। আর এর ভ্যালু কত? 18। আই এর ভ্যালু কত? 9। আর ভি এর ভ্যালু কত? 22। তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? তাহলে এখানে আমরা যেটা ফলো করছে যে সিরিজটা, সেটা দেখছি, দেখো 13-র সাথে এখানে 15 অর্থাৎ 2 যোগ হয়েছে, এখানে তার পরের সংখ্যাটা চেয়েছে। 15-র সাথে এখানে 3 যোগ হয়েছে মানে 18 হয়েছে। 18-র সাথে এখানে কত যোগ হয়েছে? এখানে দেখো এখানে 4 যোগ হয়েছে, তাহলে 2, 3, 4 এইভাবে আছে। তাহলে ওপরেরটা দেখো এখানে 4 থেকে 12 হয়েছে মানে -2 হয়েছে। 12 থেকে 9 এখানে -3 হয়েছে, তাহলে এখানে কত হবে? -4 হবে। ঠিক আছে, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। ঠিক আছে, আর 5 কার মান? ই এর ভ্যালু 5 হয়। ঠিক আছে, ই এর ভ্যালু 5 হয়। যদি এ বি সমান 25, বি সি সমান 5-7, বি ডি সমান 5-8, তবে কত? এবার এখানে আমরা এইটাকে এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 2 রেখে সেই 12 হলো, 12 দুগুণে 24 প্লাস 1 এইভাবে না করে প্রথমে আমরা দেখবো এখানে দেখো বি এর ভ্যালু 5, এখানে বি আছে, এখানে বি এর ভ্যালুটা আমরা একটু দেখবো, এখানেও দেখো 5 বলা আছে, এখানে বি এর ভ্যালু এটাও 5 আছে, মানে যেটা আছে তার মান সেটাই। তাহলে এখানে জাস্ট শুধু মানটা পুট করে দিলেই অ্যান্সার হবে। আমি এই অফলাইনে যে ছাত্রগুলো পড়ছিল সেখানে আমি দেখছি যে এখানে এর মান 1 বসাচ্ছে, 2 বসাচ্ছে, 12, তারপরে সাথে 2 গুণ করছে, 1 গুণ। প্রথমে এগুলো করা দরকার নেই, আগে আমাদের দেখতে হবে দুটো মান আমাদের মিলছে কিনা। এখানে বি এর ভ্যালু 5, এখানে বি এর ভ্যালু 5, আমরা আর কিছু দেখব না, যেটা আছে তার সামনে সেটা। এখানে বি আছে, বি এর ভ্যালু কত? 5, শেষে 5 থাকবে, তাহলে এখানে 7 আছে, এখানে 2 আছে, এখানে 8 আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। এটা যদি অপশান দেখো, এখানে দেখো সি আছে, সি কোন অপশান আছে? সি দেখো, সি এর ভ্যালু হচ্ছে কত? 7, প্রথমে 7 থাকবে, দেখো এটার প্রথমে 5 আছে, এটা 8, এটা 2, অপশান এ সঠিক অ্যান্সার। এ এর ভ্যালু এখানে দেখো 2, তাহলে এখানে এই দ্বিতীয়তে 2 বসবে। ডি এর ভ্যালু দেখো এখানে বলা আছে 8, তাহলে এখানে 8 বসবে। এভাবে একটু তোমাদের একটু মানে ধ্যানে রাখতে হবে, যেন এইভাবে একটু প্রথমটাকে দেখবে।
তারপর এটাকে যদি সিরিজটা থাকে যে এ বি কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। 15টা যদি 3 3 করে যদি আমরা স্ল্যাশ দিই এরকম হবে। তা এ বি, প্রথমে এ, তারপরে এইখানে দেখো এখানে বি হচ্ছে, তারপরের ঘরে যদি আমি সি রাখি তাহলে তারপরের ঘরে কি রাখতে হবে, ডি রাখতে হবে। তো এখানে এইভাবে হচ্ছে না, ডি রেখে হচ্ছে না। 15 আছে মানে আমরা 3 5 অর্থাৎ 5 করে যদি রাখি তাহলে 2 2 4 আর এদিকে একটা 5, ঠিক আছে, 2 2 4 5, 2 2 4 5। এ বি আছে, এ বি লাস্টে সি এ, এটাও মিলছে না। এখানে দেখো বিসি আছে, এখানে বিসিএ আছে, তাহলে এখানে বিসিএ যদি রাখি লাস্টে সিএ হচ্ছে। তারপর এটাকে যদি আমি একটু অপশন টেস্ট করি, দেখো এখানে এইভাবে একটু তিনটে করে স্ল্যাশ দিই তাহলে দেখো মিলে যাবে। কীরকম করে মিলবে, প্রথমে এ আছে তারপরে বি আছে, ঠিক আছে, প্রথমটা দেখো এ আছে তারপরে বি আছে, তারপরে এখানে সি হবে, ঠিক আছে, তাহলে সি এ বি, তাহলে তারপরে বি সি এ, আবার এখানে এ আছে এ বি সি, তারপরে এখানে বি সি এ, তাহলে এখানে কি হবে এ বি সি। মানে এখানে দেখো এটা এভাবে মিললো যে এ বি সি তারপরে বি সি এ, সি এ বি, তারপরে কি আবার এ বি সি বি সি এ, তারপরে এখানে যদি থাকতো তবে সি এ বি হতো। তাহলে দুটো সি এ বি, এটাই হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার, ঠিক আছে। মানে এটাকে এইভাবে ফলো করেছে, দেখো প্রথমে এ রেখেছে তারপরে বি রেখেছে তারপরে সি রেখেছে, আবার এখানে এ তারপরে বি, মানে এই একটা ছেড়ে একটা এইভাবে আছে। তারপরে দেখো এখানে বি, তারপরে এখানে সি, তারপরে আবার দেখো এখানে এ, তারপরে আবার এখানে বি, তারপরে বি থেকে আবার এখানে সি, এইভাবে আমাদের সিরিজটা ফলো আছে, ঠিক আছে। তো অপশান এ এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হবে। এবার টেনিস প্রেমী ক্রিকেটার ছাত্রদের সম্পর্কে নির্দেশ হবে, মানে টেনিস প্রেমী ক্রিকেটার ছাত্র, এই কোনো ছাত্রদের অন্তর্গত ক্রিকেটার এই বি আর ডি তো হবে না, যে এইটা হয়তো এটাকে যদি তোমরা ছাত্র করো যে মাঝেরটা, এবার সবাই ক্রিকেট প্রেমী, সবাই টেনিস প্রেমী, এবার তাদের মধ্যে কিছু ক্রিকেট প্রেমী কিছু টেনিস প্রেমী, এটা কোনো দিনই হবে না। তোমাদের কনফিউশন থাকবে এ আর সি এর মধ্যে। তো এ আর সি এর মধ্যে যদি কনফিউশন থাকে কোনটা অপশান করবে তোমরা, অপশানটা প্রথমে একবার আমাকে কমেন্টে জানাবে। প্রথমে টেনিস প্রেমী ক্রিকেটার আর ছাত্র, ঠিক আছে, এটা যদি একটু ভালো করে দেখো, অপশান আমি সিটাকেই ধরছি, মাঝেরটাকে তুমি যদি ছাত্র, তুমি তো মাঝেরটাকে তো ছাত্র ধরবেই, যে এখানে ছাত্র আছে, কিছু ছাত্র তুমি টেনিস প্রেমী করলে আর কিছু ছাত্র তুমি ক্রিকেট করলে, এরকম। এবার এটার অর্থ হচ্ছে, আর এটাকে তুমি যদি এটা করো, ধরো একটা হচ্ছে টেনিস প্রেমী, একটি হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে ছাত্র বয়েজ। এবার এই দুটোর অর্থ হচ্ছে যে কিছু ছাত্র টেনিস প্রেমীও হতে পারে, কিছু ছাত্র ক্রিকেটারও হতে পারে, কিন্তু এখানে কিছু টেনিস প্রেমী তো ক্রিকেটারও হতে পারে, এটা তো হতে পারে, কিন্তু এইটা যে ভেন ডায়াগ্রাম আছে, ভেন চিত্র, এটার মধ্যে কিন্তু সেটা হচ্ছে না, যে কিছু, এটার অর্থ হচ্ছে যে কিছু ছাত্র টেনিস প্রেমী হতে পারে, কিছু ছাত্র ক্রিকেটার হতে পারে, কিন্তু কিছু টেনিস প্রেমী ক্রিকেটার হতে পারে না। কিন্তু এখানে রিয়েল লাইফে কি কিছু টেনিস প্রেমী ক্রিকেটার হতেই পারে, তাহলে এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা এইভাবে আমাদের করতে হবে, যেখানে কিছু ছাত্র যেমন টেনিস প্রেমী, কিছু ছাত্র ক্রিকেটার, কিছু ক্রিকেটার আবার কিছু টেনিস প্রেমী হতে পারে, ঠিক আছে। যে এমন নয় যে ক্রিকেট খেলছে বলে সে টেনিস খেলবে না, এটার কোনো কিন্তু লেখা নেই, যে ক্রিকেট খেলছে সে টেনিসও খেলতে পারে, ঠিক আছে, যে পুরোপুরি যে খেলবে সেটা নয়, কিছু খেলতে পারে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর ভাই এফ, তাহলে এর ভাই কে, এর ভাই হচ্ছে এফ, ঠিক আছে, তাহলে এখানে ভাই যেহেতু আছে তাহলে এখানে আমরা প্লাস লিখলাম। সি এর কন্যা, সি কে এর কন্যা, তাহলে এর কন্যা হচ্ছে সি, তাহলে এটাকে মাইনাস লিখলাম। কে এফের বোন, কে হচ্ছে এফের বোন, তাহলে এফের বোন হচ্ছে কে, তাহলে এটাকে আমরা মাইনাস লিখলাম।
জে সি এর ভাই, জে কে সি এর ভাই, তাহলে এটাকে আমরা প্লাস লিখলাম। বলা আছে জে এর কাকাকে, জে এর কাকাকে, তাহলে এটা যদি এটা তার, এটা যদি এই হয় আর এটা এর ভাই হয়, এটা তার বাবা, এটা তার বাবা, মানে এরা ভাই বোন, মানে এটা তার বাবা। এবার বাবার ভাই মানে হচ্ছে কে, কাকা, তাহলে জে এর কাকা হবে কে, এফ হবে সঠিক অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি বসবে, মানে এইখানে আমাদের কি বসবে, এবার কি করে এটা হবে, 5 6, হ্যাঁ দেখো 5-এর সাথে তুমি 6 গুণ করো, 5 6 30 হবে, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15 হবে। একই রকমভাবে 6 7 42, 42কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 7 42, 7 হচ্ছে। তাহলে এখানে 4 8 32, 32কে তুমি 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 8 32, অর্থাৎ এই যে মাঝের সংখ্যা সেটা হবে 8। নিচের কোনটি আলাদা, এ ডাব্লু এন না এফ? তো এখানে অবভিয়াসলি এ আলাদা হবে, কারণ এ হচ্ছে ভাওয়েল আর এগুলো হচ্ছে কি কনসোনেন্ট, ঠিক আছে, তাহলে এ হবে কি আলাদা। এরপর নেক্সট কোশ্চেন দেখো যে কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় কি, IDTUBECN, তাহলে এইখানে সামনাসামনি আমরা লিখব যে ডিস্টেন্স, DISTANCE, ডিস্টেন্স। এটাকে কি লেখা হচ্ছে এখানে, IDTUBECN, আর আমরা দেখব না যে ডকুমেন্টকে এটা লেখা হয়, তাহলে এইটাকে আমরা কি লেখা হয় প্রথমটার সাথে মিল করে আমরা বসিয়ে দেব, তাহলে THURSDAY, থার্সডে। এবার এখানে প্রথমে দেখো এই আইডি এটাকে চেঞ্জ করেছে, তাহলে HT হবে, প্রথমে HT, DT তো হবে না। শেষে দেখো এখানে ই, এখানে এন, এখানে সি, মানে এখানে এই ওয়াই হবে, এখানে ডি হবে, এখানে এ হবে, ঠিক আছে, এইভাবে হলো। তাহলে ওয়াই এ ডি, তাহলে ওয়াই ডি এ লেখা আছে এখানে, মানে অপশান বি হবে না। এবার দেখো এখানে এক যোগ করেছে ST, ঠিক আছে, তাহলে এখানে ইউ তারপরে ভি হবে, HTV, দেখো এই অপশানে আছে, অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার। এখানে আমি আর দেখব না। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যতগুলো প্র্যাকটিস সেট করিয়েছি এই ত্রিভুজের, মানে ত্রিভুজ বের করার এরকম স্টার থেকে প্রায় 2-3টে প্র্যাকটিস সেটে কিন্তু ছিল। কর্মক্ষেত্রতে একটা করিয়েছিলাম, তারপর টেক্সট বুক থেকে যে সিরিজগুলো চালু করেছিলাম সেটাতে ছিল, ঠিক আছে। এগুলো যদি তোমরা ক্লাসগুলো রেগুলার করে থাকো তাহলে এইরকম ত্রিভুজ কটা আছে তোমরা বের করে মানে পেরে যাবে। তাহলে এখানে এইগুলো আমাদের গুনতে হয়, 1 2 3 4 5, ঠিক আছে 5, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ 10টা কিন্তু ত্রিভুজ আছে। কিউ মানে যোগ, জে মানে গুণ, তাহলে এখানে জাস্ট মানগুলো পুট করো, ঠিক আছে। যে 30 কে মানে কি, কে মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ লিখলাম 2। কিউ মানে কি যোগ, তাহলে যোগ 3। জে মানে কি, জে মানে হচ্ছে গুণ 6। টি মানে কি, টি মানে হচ্ছে বিয়োগ 5। তাহলে প্রথমে ভাগের কাজ করতে হয়, 15 যোগ 18 বিয়োগ হচ্ছে 5, তাহলে 18 আর 15 যোগ করলে কত হবে, তাহলে 15 15 30, আর এদিকে হচ্ছে 33, 33 থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত হবে, এদিকে হচ্ছে 28, এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ দক্ষিণ দিকে 2 মিটার হাঁটার পর ডান দিকে ঘোরে, মানে এটাকে আমরা এই ডাইরেকশনটাকে প্রথমে লিখি নর্থ সাউথ, আর একটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। প্রথমে এ দক্ষিণ দিকে 2 কিলোমিটার হাঁটলো, তাহলে এখান থেকে শুরু করছে, তাহলে এখান থেকে 2 কিলোমিটার প্রথমে দক্ষিণ দিকে হাঁটলো, তারপরে ডান দিকে ঘুরলো, মানে এদিকে নিচের দিকে হাঁটছে, মানে ভাবো যে তুমি হাঁটছো, তাহলে তুমি যদি এই নিচের দিকে হাঁটো তোমার ডান দিক কোন দিক হবে, এই দিক ডান দিক হবে, তাহলে সে ডান দিকে ঘোরে এবং 5 কিলোমিটার যায়, তাহলে এখানে ডান দিকে ঘুরলো এবং 5 কিলোমিটার গেল, তারপর আবার বাঁ দিকে ঘুরলো, তারপরে 3 কিলোমিটার গেল, এবার এদিকে হচ্ছে 3 কিলোমিটার।
পুনরায় আবার বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, তাহলে পুনরায় সে আবার এদিকে 5 কিলোমিটার গেল। এবার এখানে কি বলা আছে, এর যাত্রা থেকে, মানে এখানে যাত্রা শুরু করেছিল, এই যাত্রা থেকে কোন দিকে আছে, তাহলে এই যাত্রা থেকে সে এখানে থেমেছে, মানে এখানে লাস্ট থেমেছে, তাহলে এই যাত্রা থেকে সে কোন দিকে আছে, এখানে আমাদের দক্ষিণ দিকে আছে। ঠিক আছে, নিচের দিকে আছে মানে দক্ষিণ দিকে আছে, অপশান এখানে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। APRXS জেড সারিতে বসে আছে, এখানে 2 2 4 5 6, এখানে এস এবং জেড কেন্দ্রে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে বসে আছে। ঠিক আছে, এবং এ আর পি দুধারে বসে আছে, তাহলে এ আর পি দুধারে বসে আছে। এখানে আমি একটু ওপর করে লিখলাম কারণ আমাদের এখানে চেঞ্জ হতে পারে, পি এখানে এ আর পি এর জায়গায় এখানে পি হতে পারে, এখানে এ হতে পারে, তাই আমি একটু ওপর করে লিখলাম। বলা আছে আর এর বাঁ দিকে, তাহলে এর বাঁ দিক তো এখানে হচ্ছে না, এরা যেহেতু দুধারে বসে আছে, এর এদিকে ডান দিক হচ্ছে, তাহলে এখানে আমাদের এদিকে হবে পি, এদিকে হবে এ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা মিটিয়ে দিচ্ছি। এবার এর ডান দিক, এর বাঁ দিক পড়বে। এবার বলা আছে আর, বলা আছে এর বাঁ দিকে, তাহলে আর কে এর বাঁ দিকে বসে আছে, তাহলে এ এখানে বসলে এর বাঁ দিকে আর বসবে। এবং পি এর ডান দিকে কে বসে আছে, তাহলে এখানে কজন আছে, 2 2 4 5 6 জন বসে আছে, তাহলে এখানে 5 জন আমরা পেয়েছি। তাহলে কে কে বসে আছে, এ আর, এখানে আমাদের এক্স কিন্তু বসে নেই, তাহলে এখানে এক্স বসবে নিশ্চয়ই। এবার বলা আছে মানে এই এস আর জেড মাঝে বসে আছে, এখানে বলাই আছে, তাহলে দুই প্রান্ততে পি আর এ বসে আছে। ঠিক আছে, তাহলে এখানে এক্স বসবে, এখানে আর বসেছে, তাহলে এখানে নিশ্চয়ই এক্স বসবে। বলা আছে পি এর ডান দিকে কে বসে আছে, তাহলে পি এর ডান দিকে আমাদের এক্স বসে আছে। যোগ মানে ভাগ, ভাগ মানে বিয়োগ, গুণ মানে গুণ, বিয়োগ মানে গুণ, গুণ মানে ভাগ। তাহলে প্রথমে 12 আছে, যোগ মানে কি, যোগ মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, যোগ মানে হচ্ছে ভাগ, তাহলে এটা হচ্ছে 6। ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ হচ্ছে 3। বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে গুণ, তাহলে এখানে হচ্ছে গুণ 2। গুণ মানে কি, গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে হচ্ছে ভাগ, এটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 2, বিয়োগ 3 এই 3 গণিত 2, ভাগটাকে আমরা তলায় হিসেবে লিখতে পারি। কিছু ভুল হলো নাকি, 3/4 পূর্ণতে চলে আসছে তো। প্রথমে যোগ মানে ভাগ, তাহলে 12 ভাগ চিহ্ন 6 লিখলাম। তারপর ভাগ মানে বিয়োগ, তাহলে 6 বিয়োগ 3 লিখলাম। তারপর বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে গুণ, তাহলে 3 গণিত 2 লিখলাম। তারপরে গুণ মানে হচ্ছে ভাগ, এটাকে লিখছি। ও ঠিক আছে, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছিল, যে এখানে 6 দুগুণে 12 হলো, এখানে এখানে 1/4 তো আসছে, তাহলে এখানে ভাগ চিহ্ন মানে এটাকে তলায় যদি রাখো তাহলে 1/4 তো আসছে, মানে এখানে কত হচ্ছে 4, ওপরে 4 দুগুণে 8 মাইনাস 3 মানে 5/4, এটা আমাদের আসছে। এক কাজ করি, এটাকে আবার আমরা লিখছি। ঠিক আছে, এটাকে আবার লিখি, তাহলে যদি আসে তাহলে আসবে, না হলে উত্তর ভুল আছে। 12 যোগ চিহ্ন মানে কি, যোগ চিহ্ন মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ লিখলাম 6। ঠিক আছে, ভাগ মানে কি, ভাগ মানে বলা আছে এখানে আমাদের, ভাগ মানে কি বলা আছে এখানে, ভাগ মানে বিয়োগ বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ লিখলাম 3। এবার বিয়োগ মানে কি বলা আছে, বিয়োগ মানে গুণ বলা আছে, বিয়োগ মানে গুণ বলা আছে, তাহলে এখানে বিয়োগ মানে গুণ লিখলাম 2। গুণ মানে কি বলা আছে, গুণ মানে ভাগ বলা আছে। ঠিক আছে, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে যোগ মানে যখন ভাগ, তাহলে এখানে গুণ মানে এটা ভাগের মতো দেখতে লাগছে, এটা হবে যোগ। এখানে যোগ মানে তো ভাগ বলা আছে, তাহলে গুণ মানে যোগ হবে, এখানে যোগ একটারও অর্থ নেই, তাহলে এটা আমাদের যোগ হবে। ঠিক আছে, এটা 8, নাহলে অ্যান্সার আসছে না। তাহলে এদিকে হচ্ছে 6 দুগুণে 12, প্রথমে ভাগের কাজটা করলাম, তারপরে কার কাজ করতে হবে, গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ। তাহলে 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে 6 বাদ দিলে হবে 4। এখানে দেখো, এখানে এটা একটু বুঝতে ভুল হচ্ছিল, এটা ভাগ ধরছিলাম, এটা ভাগ নয়, এটা অ্যাকচুয়াল যোগ। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল যোগ, এখানে যোগ দিয়ে কিন্তু অ্যান্সারটা চলে এলো। মিরর রিফ্লেকশন, মিরর প্রতিবিম্ব, তাহলে জল কি হবে, জল হবে প্রতিসরণ অর্থাৎ রিফ্লেকশন। একটা রিফ্লেকশন হবে মিররের, আর রিফ্লেকশন হবে কি, প্রতিবিম্ব
একটা প্রতিফলন, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, আর রিফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তাহলে ওয়াটার হবে রিফ্র্যাকশন। রিঙ্কি প্রিয়া এবং বিনার থেকে বয়সে ছোট। প্রিয়া আর বিনার থেকে বয়সে ছোট। ঠিক আছে, বিনা সবিতার থেকে বয়সে বড়, বিনাকে সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। সবিতার থেকে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট। ঠিকই আছে, তাহলে কে সব থেকে বয়সে বড়, তাহলে এখানে আমাদের পি পড়ে আছে, অর্থাৎ প্রিয়া সব থেকে বয়সে বড়। ঠিক আছে, প্রথমে কে পড়ে আছে, পি, অর্থাৎ প্রিয়া সব থেকে বয়সে বড়। আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে? তাহলে আজ মঙ্গলবার হলে 53 দিন পর কী বার হবে? তাহলে মঙ্গলবার 7 দিন পর আবার মঙ্গলবার আসবে, আবার 7 দিন পর মঙ্গলবার আসবে। তাহলে আমরা কি করব, এই 53কে আমরা 7 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাকে লিখব। 7 7 49, আর এদিকে ভাগশেষ কত থাকছে, 4 থাকছে। তাহলে এখানে মঙ্গলবারের সাথে আমরা কি করব, মঙ্গলবারের সাথে আমরা 4 যোগ করব, তাহলে হবে কি, শনিবার। ঠিক আছে, এটাকে যদি বুঝতে না পারো তাহলে প্রথমে হবে মঙ্গলবার, তারপরে 4টা ঘর লিখতে হবে। তাহলে এখানে বুধ প্লাস বৃহস্পতি প্লাস শুক্র প্লাস হচ্ছে শনি। ঠিক আছে, এখানে 4টা ঘর লিখলাম, মানে কি শেষ পর্যায়টা আমাদের শনিতে থাকছে। তাহলে এখানে শনিবার হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে এখানে কি বলা আছে যে 53 দিন পর কি হবে, শনিবার হবে। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।